জন্য অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? যতই দুঃখ দুর্দশা, জেল জুলুম, হামলা মামলা, কষ্ট ফাঁসি, যতই কিছু আসুক না কেন, আল্লাহর বান্দা আসিয়ার মতো ঈমান আমাদের দরকার আছে না নাই? যদি আল্লাহর বান্দা আসিয়ার মতো আমাদের ঈমান তৈরি হয়ে যেতে পারে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন 8টা জান্নাত দেখাতে দেখাতে তার কাছে আমাদের নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। ফেরাউন এখন মিশরের খোদা হুজুর। কি হুজুর? কথা বলে না। কি হুজুর? কি হুজুর? মিস্টার ফেরাউন বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর। খোদা হুজুরের আবার বউ আছে, বউয়ের নাম ছিল আসিয়া। আসিয়াকে নিয়ে এবার খোদা হুজুর আল্লাহর বান্দা আসিয়া এখানে যখন ঘুম পাড়তে, আমরা যখন বাড়িতে ঘুম পাড়ি বউকে নিয়েই তো ঘুমাই। যাদের বউ নাই তারা আবার করি না, দোয়া করে আল্লাহ যেন তোমাদের তাড়াতাড়ি বউ হয়। হ্যাঁ, খুশি হয়ে গেছে, এরা খুশি হয়ে গেছে। এই এলাকার যারা বাপ মা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, তাড়াতাড়ি হুটহাট করে বিয়ে পড়াই দিন। আল্লাহ কবুল করুক, কবুল করুক। বিয়ে করলে আল্লাহ বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম শরীফের হাদিস, বিয়ে করলে আল্লাহ রহমত, দয়া, বরকত বান্দার উপর ঢেলে দেয়। আর আমাদের দেশের বাপ মা চিন্তা করে, ছেলে তুই পড়াশোনা শেষ হয়নি, বউকে খাওয়াবি কি? সে বুঝি না খাইয়ে থাকে নাকি? ছেলেটা খুশি হয়ে গেছে। যাক, মা বোন যারা আছেন এবং আমাদের বাপ মা যারা আছেন, তাদেরকে অনুরোধ করছে ছেলেদের বয়স হলেই বিয়ে পড়াই দেবেন ইনশাল্লাহ। আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। দোয়া করে এনসলে তোমাদের যেন আল্লাহ তাড়াতাড়ি বিয়ে পড়াই দেয়। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, আল্লাহর বান্দি আসিয়াকে নিয়ে যখন ফেরাউন ঘুম পাড়তেছিল, ফেরাউন অত্যাচারী স্টিম রোলার চালিয়ে দিয়েছে, মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে দিয়েছে। বনী ইসরায়েল লোকদের উপরে ফেরাউন যখন অত্যাচারী স্টিম রোলার চালানো, নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, নির্যাতন চালিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে আমার আল্লাহ সহ্য করলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলো না, ফেরাউনের রাজত্ব আল্লাহ ধ্বংস করে দিতে চাইলে। এই জন্য করে আমার আল্লাহ ফেরাউনকে একটা স্বপ্ন দেখাচ্ছিলেন। গভীর ঘুমের মধ্যে ফেরাউন আছে, স্ত্রী আল্লাহর বান্দী আসিয়াকে নিয়ে যখন ফেরাউন ঘুমিয়ে গিয়েছিল, ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে। এই যুবকেরা আমার দিকে তাকাও। ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে। আমার আল্লাহ চাচ্ছেন না ফেরাউনের রাজত্ব থাকুক, আল্লাহ চায় না ফেরাউন ক্ষমতায় টিকে থাকুক, ফেরাউনের চেয়ার ঠিকঠাক থাকুক, ফেরাউন দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকুক। এটা আল্লাহ চায় না। কে চায় না? কে চায় না? আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, নুরিদু আন্নাবুল্লা আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ চাইলেন না ফেরাউনের ক্ষমতা থাকুক, ফেরাউনের রাজত্ব থাকুক। আল্লাহ চাইলেন না ফেরাউনের রাজত্ব থাকুক, আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবো আমি আল্লাহ। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে নিয়ে ঘুম পাড়তেছে। ফেরাউন কিন্তু বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর। কি হুজুর? ফেরাউন কি হুজুর? ফেরাউন ছিল মিশরের খোদা হুজুর। এবার যখন খোদা ঘুমিয়ে পড়েছে, ঘুমের ভিতরে তার বউ তার পাশে ঘুমাচ্ছে। ঘুমের ভিতরে ফেরাউন স্বপ্ন দেখতেছে, স্বপ্ন যোগে আল্লাহ ফেরাউনকে দেখায় দিতেছে। ফেরাউন ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে ফেরাউন লক্ষ্য করে দেখতেছে প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিনের বুক চিরে ফিলিস্তিন থেকে এক খণ্ড আগুন আসতেছে। আগুন এসে ফেরাউনের রাজদরবার জ্বালায় দিতেছে। ফেরাউনের বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে, আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে। জ্বলতে জ্বলতে ফেরাউনের চেয়ারের মধ্যে আগুন লেগেছে, চেয়ার জ্বলছে। চেয়ার জ্বলতে জ্বলতে এবার বডি জ্বলতেছে, আগুনে জামা কাপড় সব পুড়ে যাচ্ছে। ফেরাউন এটা স্বপ্ন দেখতেছে।
কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে, সব লক্ষ্য করে দেখতেছে ফেরাউনের সবকিছু জলাঞ্জলি হয়ে যাচ্ছে, সব জ্বলে পড়ে যায়, ছাই হয়ে যাচ্ছে। কিন্তু ফেরাউন মিশরের কি হুজুর, খোদা হুজুরের সবকিছু জ্বলতেছে। এবার খোদা হুজুর ভয়ের চোটে ঘুমের মধ্যে, মানুষ কিন্তু ঘুমের মধ্যে মধ্যে চমকে ওঠে না, চমকে ওঠে গিয়ে খোদা হুজুর ঘুমের মধ্যে চমকে উঠেছে, ডাক দিয়ে বলতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে, জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে। এমন সময় আল্লাহর বান্দে আসিয়া খোদা হুজুরের পাশে ঘুম পাড়তেছিল, আল্লাহর বান্দে আসিয়া এমন জন্য একটা ঠেলা মারছে, এক ঠেলায় খোদা হুজুর খাটের তলে। কোন জায়গায়? ফেরাউন নামক খোদা হুজুর খাটের তলে পড়ে গেছে। এবার যখন ফেরাউনের ঘুমটা ভাঙলো, ভাঙার পরে ডাকতে বলে, আসিয়া রে, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিলে কেন? খাটের নিচে তুমি আমাকে ফেলাই দিলে কেন? কি হয়েছে একটা বারের জন্য বলো। এখন আসিয়া ডাকতে বলতেছেন, ও খোদা হুজুর, খোদা নিজে যদি বাঁচার জন্য মিনতি করতে দেখে ডাকতে বলে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে। খোদা নিজে যদি বলতে থাকে, তাহলে আমরা খোদার বান্দা বান্দিরা কার কাছে যাব? আল্লাহর বান্দা আসিয়া এমন কথা বললেন, সঙ্গে সঙ্গে ফেরাউন ডাকতে বলে, আসিয়া তুমি আমাকে মাঝে মাঝে এমন কথা বলে আমার খুব কষ্ট লাগে। সঙ্গে সঙ্গে ফেরাউনের বিশিষ্ট বুদ্ধিজীবীর নাম ছিল হামান। কি নাম? সকাল হতে না হতে ফেরাউন দৌড়ে চলে গেছে, তার বুদ্ধিজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী উপদেষ্টা ছিল হামান। হামানের কাছে গিয়ে ডাকতে বলতেছে, দোস্ত রে, গভীর রাতের বেলায় স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তাবির হবে, এই ব্যাখ্যা আমাকে জানা লাগবে। স্বপ্নের ব্যাখ্যা না জানলে আমার অসুবিধা আছে। এই যে স্বপ্ন দেখেছি, প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিন থেকে এক খণ্ড আগুন আসতেছে, এক খণ্ড আগুন এসে আমাকে জ্বালিয়ে দিয়েছে, আমার রাজদরবার জ্বালিয়ে দিয়েছে, ছাই খাই করে পুড়ে সর্বশান্ত করে দিয়েছে। এটার আমার ব্যাখ্যা জানা লাগবে। হামান নামক টাক মাথা আস্তে করে ডাক দিয়ে বলে, দোস্ত রে, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। যেহেতু আমাদের দেশের মধ্যে অনেক বড় বড় গণক ঠাকুর রয়েছে, তারা গণনা করতে পারে সুন্দর করে, ঠাকুর গণৎকার আছে, গণনা করতে পারে, তার গণনা করে দেখবে ঘটনা কি ঘটছে। সঙ্গে সঙ্গে অনেকগুলি গণক ঠাকুরকে তারা আনলো, আনার পরে গণনা করা শুরু করলো। এই গণক ঠাকুরেরা গণনা করার পরে ফেরাউনকে ডাক দিয়ে বলো, ও খোদা হুজুর, কি হুজুর, খোদা হুজুর, আপনার জন্য একটা রেড সিগন্যাল, লাল সংকেত, মানে বিপদ। লাল মানে কি? বিপদ সংকেত না? আমার প্রিয় ভাইয়েরা, গণক ঠাকুর যারা ছিল, এরা তখন ডাকতে বলতেছ, খোদা হুজুর, আপনার জন্য একটা রেড সিগন্যাল, বিপদ সিগন্যাল অপেক্ষা করছে। আপনি যাদেরকে ধরেছিলেন, মেরেছিলেন, হত্যা করেছিলেন, ফাঁসি দিয়েছিলেন, হত্যা করে দুনিয়া থেকে একটা একটা করে বিদায় করে দিয়েছিলেন, সেই বনি ইসরায়েল জাতিকে আপনি সহ্য করতে পারেন নাই। খুব তাড়াতাড়ি ওই বনি ইসরায়েল গোত্রের ভিতর থেকে, বনি ইসরায়েল জাতির ভিতর থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ওই পুত্র সন্তান দুনিয়াতে আসার কারণে আপনার দেশ যাবে, গদি যাবে, ক্ষমতা যাবে, চেয়ার যাবে, রাষ্ট্র যাবে, দেশ যাবে, সব জলাঞ্জলি, কিচ্ছু টিকায় রাখতে পারবেন না, সব শেষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সব শেষ হয়ে যাবে, আপনি টিকাতে পারবেন না, কিচ্ছু ধরে রাখতে পারবেন না। এবার ফেরাউনের মাথার মধ্যে টেনশন কাজ করলো, তাহলে আমার সিয়ার তো ঠিক রাখা লাগবে, বাঁচাবো কেমন করে, আমার ক্ষমতা ঠিক থাকা লাগবে, যে যা হয় হোক আমার সিয়ার ঠিক, সব ঠিক, যা হয় হোক। এইদিকে দেশের 12টা বাজে 14টা বাজুক না কেন, আমার গদি ঠিক থাকাই লাগবে। এটা ফেরাউনের কথা ছিল। এখন যদি এই কথার সাথে করো রাজনৈতিক দলের কথা মিলে যায়, আমার করার কি আছে? কথা কয় না। প্রিয় ভাইয়েরা, ওয়াজ কিছু বোঝা যায়? মাথার মধ্যে তো কিছু যাচ্ছে নাকি? প্রিয় ভাইয়েরা, হামান
বুদ্ধিশীল পরামর্শ দিল, বন্ধুরে তোমাকে একটা সুপরামর্শ দে, সেটা হলো কি করা লাগবে, একটা কাম করা লাগবে, তাহলে পুত্র সন্তান আসবে না। মিশরের মাটিতে দুই শ্রেণীর লোক ছিল, একটা ছিল বনি ইসরায়েল আর একটা ছিল কিপ্তি বংশের লোক। বনি ইসরায়েল যারা ছিল এরা ছিল নবী মুসা আলাইহিস সালামের বংশের লোক, আর কিপ্তি বংশ যারা ছিল এরা ছিল ফেরাউনের উত্তরাধিকারী, এরা ছিল ফেরাউনের লোক। নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সব জায়গাতে পিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত, সেক্রেটারিয়েট পর্যন্ত, সচিবালয় পর্যন্ত সব জায়গাতে নিজের দলের লোককে সব জায়গায় ফেরাউন বসায়া দিয়েছিল, যাতে করে আমার ক্ষমতা পাকাপোক্ত থাকে। ভাইয়া এই চিন্তা করে ফেরাউন যখন ক্ষমতা চালিয়ে দিতে লাগলো, হামানে বুদ্ধি দিল, বন্ধুর একটা কাম করা লাগবে, সেই কাজটা হলো বনি ইসরায়েল। ভাইরা আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা বুঝা যায় তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। হামান টাকলু এই টাক মাথা পরামর্শ দিলে করা লাগবে কি, বনি ইসরায়েলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে এদেরকে জবে করা লাগবে। বুদ্ধি কে দিচ্ছেন? হামান বুদ্ধি দিল। এবার আসেন আয়াতের সাথে একটু মিলাই, আল্লাহ কোরআনে কি বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কেননা আল্লাহর কোরআন শুনে দিলটা নরম করে দেয় তিনি কে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে দিলটা নরম করে দেয় তিনি কে? জোরে কোন কে? এই কোরআনের জন্য জেল, জুলুম, হত্যা, মামলা, হামলা, মামলা, ফাঁসি অনেক কিছু আসতে পারে, গ্রহণ করতে রাজি আছেন না নাই? চিল্লায় কোন আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, জোরে কোন আমিন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে বৃষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কত জন আজ জেলে। তুমি যেই কোরআনের ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। হামানে বুদ্ধি দিল কি, যে বনি ইসরায়েলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে